বৃন্দার চক্রান্ত হাতে নাতে ধরে বৃন্দাকে পুলিশে দিয়ে আহেরের কুকর্মের প্রমাণ খুঁজে পেল রাঙ্গা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটি দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পুলিশ বলে যে রাঙ্গামতিকে আমরা এখনই অ্যারেস্ট করছি না, আহেরি মিত্রের বয়ানের উপর ভিত্তি করেই রাঙ্গামতিকে অ্যারেস্ট করা হবে। এরপর সবাই বাড়ি ফিরে আসছে রাঙ্গাকে নিয়ে, কিন্তু বৃন্দা যায় সুব্রতর সাথে চক্রান্ত করতে। বৃন্দা ও সুব্রতই প্ল্যান করে ক্যামেরাটা সেখান থেকে সরিয়ে নিয়েছে। অপরদিকে রাঙ্গা বুঝতে পারে না ক্যামেরাটা কে চুরি করলো। এরপর একলব্য এসে রাঙ্গার উপর রাগ করে রাঙ্গাকে নানারকমভাবে কথা শোনাতে থাকে। একলব্যের কথায় রাঙ্গার খুব কষ্ট হয়। একলব্য চলে গেলে রাঙ্গা বলে, উড়ানবাবু তোকে আমি খুব ভালোবাসি রে। আহেরি দিদির আসল চেহারাটা তোদের সকলের সামনে এনে নিজেকে নির্দোষ প্রমাণ করে এ বাড়িটা ছেড়ে চলেটো যাব। রাঙ্গা বলে, না না, ভেঙে পড়লে চলবে না, মুখে প্রমাণটা খুঁজে বের করতেই হবে। এরপর রাঙ্গার সন্দেহ হয় বৃন্দার উপর। রাঙ্গা বৃন্দার উপর নজর রাখে। বৃন্দা যখন একা একা বলছে, রাঙ্গা তুই নিজেকে আর কোনো দিন নির্দোষ প্রমাণ করতে পারবি না, তোর প্রাণ ভ্রমণ তো আমার হাতে। রাঙ্গা বলে, ও তার মানে বড় বৌদি দুটোর কাজ এটা, তাই না? এরপর রাঙ্গা সুযোগ বুঝে বৃন্দাকে আচ্ছা করে শাস্তা করে। বৃন্দাকে উচিত শিক্ষা দিয়ে রাঙ্গা ক্যামেরাটা নিয়ে নেয়। রাঙ্গা বলে, বড় বৌদিটো তোকে আমি পুলিশে দেবো। এরপর রাঙ্গা আহেরের কুকর্মের প্রমাণ সবাইকে দেখায়, আর ভিডিওটি দেখে সবাই অবাক হয়ে যায়। একলব্য বলে, তার মানে রাঙ্গামতি নির্দোষ আর আহেরি আসল কালপিট, ওকে আমি ছাড়বো না। একলব্য নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে রাঙ্গার কাছে ক্ষমা চেয়ে বলে, রাঙ্গামতি তোমাকে চিনতে আমি ভুল করেছি, তোমাকে অবিশ্বাস করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও রাঙ্গামতি। রাঙ্গা বলে, না বাবু, তুই কেন ক্ষমাটা চাইছিস? ক্ষমাটা তো তারাই চাইবে যারা এতদিন গোপনে অন্যায় কাজটা করে বেড়াচ্ছে। একলব্য বলে, আহেরে সুস্থ হয়ে উঠুক, ওকে আমি নিজে পুলিশে দেবো, ওর মতো স্মাগলারের মুখও আমি কোনোদিন দেখতে চাই না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে বৃন্দার চক্রান্ত হাতে নাতে ধরে বৃন্দাকে পুলিশে দিয়ে আহেরের কুকর্মের প্রমাণ যেন খুঁজে পায় রাঙ্গা? কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি।